প্রতিদিন নবীজির রাস্তার মধ্যে কাটা দেয়। নবীজি কাটা দূর করে হঠাৎ দেখে কতদিন যাবত রাস্তার মধ্যে কাটা নাই। নবীজি খবর নেয় কি ব্যাপার, রাস্তার মধ্যে প্রতিদিন যে মহিলাটা আমারে কাটা দিয়া কষ্ট দিত, মহিলাটারে কি হয়েছে, এখন কেন কাটা দেয় না? বলে মহিলাটা অসুস্থ হয়ে গেছি, এজন্য আপনার রাস্তার মধ্যে কাটা দিতে পারে না। নবীজি গেলেন, মহিলাটার কাছে গেলেন, অসুস্থতার সংবাদ পায়া দেখার জন্য গেলেন। আমার বাবাজিরা, প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাবেন, এটা রাসূলের সুন্নত। অসুস্থ ব্যক্তির কাছে বেশি বেশি দোয়া চাইবেন, কারণ অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। দুনিয়ার মানুষ সুখে থাকলে আল্লাহরে ভুলা গেলেও কষ্টের মধ্যে মানুষ আল্লাহরে ভুলে না। অসুস্থ ব্যক্তি দেখবেন তার জবানের মধ্যে শুধু আল্লাহর নামটা থাকে, কষ্ট পাইলে আল্লাহরে ডাকে, আল্লাহ যেন একটু মুক্তি দান করেন। অসুস্থ ব্যক্তির জবানে আল্লাহর নাম, তার কাছে গিয়া দোয়া চাইবেন। বুড়ি মহিলাটার কাছে নবী গেলেন, যাওয়ার পরে নবীজি আবার বুড়ি মহিলারে দেখতেছেন। দেখার পরে মহিলাটা ডাক দেয়া বলে, কে তুমি? এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, জীবনে তো কোনোদিন তোমারে দেখি নাই, কি জন্য আমারে তুমি দেখতে আসছো? কি তোমার পরিচয়, কি তোমার নাম? নবী মুহাম্মদ ডাক দেয়া বলে, বুড়িমা আমি তো ওই মুহাম্মদ, আপনি যে রাস্তার মধ্যে কাটা দিতেন, কার জন্য কাটা দিতেন? বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তারে কষ্ট দেওয়ার জন্য কাটা দিতাম। কেন আপনি তারে কষ্ট দেওয়ার জন্য কাটা দিতেন? আমার বাবাজিরা, বুড়িমা তার বাড়িটা এখনো মক্কার মধ্যে অবস্থিত আছেন। যারা হজ করতে যায় তারা অনেকে দেখে, আবার লাইভও দেখায়। কেন মা আপনি আমার রাস্তার মধ্যে কাটা দিতেন? বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নাকি বড় ভয়ঙ্কর, সে নাকি খুব ভয়ঙ্কর। বলে কে বলেছে? বলে আমাদের সর্দাররা বলেছেন, আমাদের সর্দাররা আমাকে এমন করে বোঝাইছেন। ও বুড়িমা, আমি তো সেই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আপনার অসুস্থতার খবর পাইয়া আপনারে দেখার জন্য আসছি। বলেন না সুবহানাল্লাহ। বুড়ি মহিলাটাই আবার চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বলে, কি করেছি? এত সুন্দর মানুষ, এত সুন্দর যার ব্যবহার, এত চমৎকার চেহারার সুন্দর, এমন চমৎকার চরিত্রের অধিকার, এমন একজন সুন্দর মানুষ যার চেহারা দেখলে মায়া মায়া ভাব চলে আসে, এমন মানুষটা সম্পর্কে আমারে কত কিছু না বুঝাইছে। ওরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এত সুন্দর মানুষ, এটা কোনো মিথ্যা চেহারা হতে পারে না। এত সুন্দর চমৎকার ব্যবহার যার, এত কোনো সাধারণ মানুষ হতে পারে না। মিথ্যাচার ভয়ঙ্কর হতে পারে না। না না, দেরি করবা না, এই মুহূর্তে আমারে মধুর বাণী, শান্তির বাণী, কালিমা পড়ায়া তোমার দলে মুসলমান বানায়া নাও। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى. ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى.
فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس والضحى والليل إذا سجى আল্লাহ তাআলা নবীর জানায়া দেয় নবী আমার ওহী না আসার কারণে বেঈমানরা আপনারই টিটকারি করে মজাক করে আর আপনি মনে মনে ভাবতেছেন আপনাকে আমি আল্লাহ দূরে সরায়া দিয়েছি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোন একটা আদেশ করলে এটার গুরুত্ব এমনি এমনি বেড়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা আরো গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খায়া বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুহার কসম খেয়েছেন, সকালের কসম। দুহা মানে সূর্য ওঠা থেকে নিয়ে সূর্যটা সোজা হওয়ার আগ পর্যন্ত যে সময় আছে এই সময়টারে দুহা বলা হয়, সকালের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, গভীর রাতের কসম। আল্লাহ রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, তো আপনি আমি কসম খাইতে পারবো না। মানুষ শুধু কসম খাইবে একমাত্র আল্লাহর নামে। বলেন কার নামে? মানুষ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো মাখলুকের নামে কসম খাওয়া যায় না। অনেক মহিলারা আছে সন্তানের মাতার কসম, স্বামীর মাতার কসম, কাঠের কসম, মাছের কসম, জমিনের কসম, আসমানের কসম, এমন ভাবে মানুষ কসম খায় না। মাখলুক শুধু কসম খাবে একমাত্র খালেকের নামে। খালেক ইচ্ছা করলে যা কিছু মনে চাই তার নাম ধরিয়া ধরিয়া তিনি কসম খাইতে পারেন। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, আল্লাহ পাক বলতেছেন সকালের কসম, গভীর রাতের কসম। মা
ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আপনার থেকে আমি আল্লাহ তাআলা মুখ ফিরা নেয় নাই, আপনার প্রতি আমি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চাই বান্দা, রাত দিনের কসম খেয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চায়, রাত যেমন সত্য, দিন যেমন সত্য। নবী, আপনার প্রতি আমি রাগ করি নাই, আপনার প্রতি আমি অসন্তুষ্ট হয় নাই, এটাও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন যে রাত কোনো সন্দেহ আছে? এখন যে রাত শুধু মুসলমানের জন্য রাত নাকি সব ধর্মের জন্য রাত? যারা মুসলমান বলেন আর যারা অন্য ধর্মের বলেন, সব ধর্মের লোকেরার জন্য বিশ্বাসও তারা করতে বাধ্য যে কোনো রাত, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ বুঝাইতে চায়, বান্দা রাত যেমন সত্য, দিন যেমন সত্য, আমি আমার দোস্তের প্রতি রাগ করি নাই, মুখ ফিরায় নেই নাই, অসন্তুষ্ট হয় নাই, এটা অসত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি, আপনার কাছে ওহী আসে না, বেঈমানরা আপনারে কত টিটকারি করে, মজাক করে। এজন্য আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালটা আপনার জন্য উত্তম। দুনিয়াতে আপনাকে বেঈমানেরা কত কষ্ট দিতেছে, কত নির্যাতন আপনাকে করতেছে, পাগল বলে গালি দিতেছে, কত নির্যাতন, কত কষ্ট আপনারে দিতেছে। দুনিয়ার মধ্যে আপনি হয়তো একটু কষ্ট করতেছেন, আমি আল্লাহর সবচাইতে উৎকৃষ্ট নিয়ামতের জান্নাত পরকাল আপনার জন্য আমি আল্লাহ উত্তম ভাবে তৈয়ার করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বেঈমানেরা টিটকারি করে আপনারে নিয়া, টেনশন করবেন না, আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালটা উত্তম। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলে, এই আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ যে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথমের চাইতে পরেরটা আপনার জন্য উত্তম। কেউ কেউ বলেন দুনিয়ার চাইতে আল্লাহ তাআলা পরকাল বুঝাইছেন। আবার মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলা বুঝাইতে চায় ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম। ইসলামের প্রথম যুগে নবী নামাজ পড়তে গেছে, উটের বুড়ি নবীর উপর রাইখা দিছে। সন্তান হইছে তো মারা গেছে, নবীরে আটখুর বলে গালি দেয়। মেয়ে সন্তান প্রথম হইছে, ছেলে সন্তান হয় না, নবীরে আটখুর বলে গালি দেওয়া শুরু করে দিয়েছে। তো নবীর সন্তান নাই বলে তিনজন ছেলে মারা গেছে, তারা টিটকারি করে নবী তো আবতার, নির্বংশ, এমন ভাবে গালি দিতে শুরু করে দিয়েছে, পাগল বলে গালি দেওয়া শুরু করে দিয়েছে। তো প্রথম যুগে দাওয়াত দিতে গিয়ে লুকায়া দাওয়াত দিতে হয়েছে, অনেক কষ্ট তিনি সহ্য করেছেন। তো এমন একটা যুগ আপনার জন্য আসবে মক্কাতে যে আপনার বিরোধিতা করার মতো কোনো মানুষ মক্কা মদিনায় খুঁজে, আরব কান্ট্রিতে খুঁজে পাওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটাই আপনার জন্য উত্তম। কেমন করে উত্তম আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝায়া দেই। ইসলামের প্রথম যুগে নবীজি শুধু কাবা শরীফের মধ্যে যাইতে চাইছিল। নবীজি দিনের দাওয়াত দেওয়ার অপরাধে বেঈমানেরা নবীজিরে বাধ্য করেছে, মুহাম্মদ, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ না করো তাহলে তোমাকে মক্কা ছাইরা চলে যাইতে হবে। যদি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করো, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করে দাও, মক্কার অর্ধেক সম্পদ তোমারে লেখা দেওয়া হবে, তারপরে তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কিছু বইল না। নবী বলে, শুধু মক্কা কেন, কুল কায়নাত যদি আমার হাতে তুইলা দেওয়া হয় আর আমাকে যদি একটা মুহূর্তের জন্য বলা হয় তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না, আমি তামাম দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, আর তাওহীদের দাওয়াত আমার কাছে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন? আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, ইসলামের প্রথম যুগটা নবীর জন্য কতটা কষ্টদায়ক ছিল। দিনের দাওয়াত দেওয়ার অপরাধে আল্লাহ নবীজিরে বেঈমানেরা বাধ্য করেছে, যাও মক্কা ছাইরা চলে যাও মুহাম্মদ।
তোমারে আর মক্কাতে জায়গা দেওয়া হবে না। নবীজি কাবার চাবিটা চাইছে রে মক্কার বেঈমানের দল, আমি তো চইলা যাব, তবে আমারে তোমরা কাবার চাবিটা একটু দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাইব। বেঈমানেরা নবীজির কাবার চাবিটা পর্যন্ত দিল না, বাধ্য করেছে নবীজি মক্কা ছাইরা চলে যায় হিজরত করিয়া। নবীজি হিজরত করে চলে যায় মক্কার চৌরাস্তার মোড়ের মধ্যে। নবীজি কাবার দিকে তাকায়া বলে, রে কাবা, তোর মধ্যে আমার জন্ম হয়েছে, রে মক্কা তোর মধ্যে আমার জন্মস্থান। দাওয়াত দেওয়ার দিনের দাওয়াত দেওয়ার অপরাধে বেঈমানরা আমারে মক্কা ছাড়তে বাধ্য করেছে। কত মানুষ তোর কাছে জায়গা পায়, কিন্তু আমি মুহাম্মদের জন্য মক্কার মধ্যে বুঝি জায়গা হলো না। নবীজি চাবি চাইলো, চাবিটা বুঝি দিল না। নবীজি হিজরত করে চলে যায়, আর বারবার কাবার দিকে তাকায়া তাকায়া চোখের পানি চাইরা দিয়া কান্দে। কেমন নবী ছিল আমার, পিতা মাতা ছিল না তার, তারপরেও কত মারা মারলো কাফির বেঈমানে। নবী বিনে কে তোরাবি ফুল সিরাতু মিজানে, নবী বিনে কে তোরাবি ফুল সিরাতু মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবি ফুল সিরাতু মিজানে, নবী বিনে কে তোরাবি ফুল সিরাতু মিজানে। নবী আমার জীবন ভরে উম্মত উম্মত বলে কেঁদেছে, নবী আমার জীবন ভরে উম্মত উম্মত বলে কেঁদেছে। দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তোরাবি ফুল সিরাতু মিজানে, নবী বিনে কে তোরাবি ফুল সিরাতু মিজানে। আমার বাবাজিরা, নবীজি মক্কা ছেড়ে চলে যায়, চোখের পানি ছাইরা নবীজি চলে যায়, আর বলে মক্কা রে, হয়তো আজকে হিজরত করে চলে যাইতেছি, কোনো একদিন তোমার কাছে আমি চলে আসব। নবী এমন করে বইলা চলে যায়। এমন ভাবে যখন মদিনায় গেলেন নবীজি, 6 বছর পর্যন্ত নবীজি হিজরত করে 6 বছর পর্যন্ত নবীজি মদিনার মানুষদেরকে দাওয়াত দিয়া 1400 সাহাবী বানালেন। বলেন না সুবহানাল্লাহ। হিজরত করার পরে নবীজির সাথীর সংখ্যা হয়েছে 1400। 6 বছর নবীজি মেহনত করিয়া 1400 সাহাবীর সংখ্যা নিয়ে নবীজি আবার 6 বছর পরে মক্কার দিকে রওনা, উমরা হজ করবেন। উমরা হজ করার জন্য যখন নবীজি রওনা হইলেন, বেঈমানেরা যখন জানতে পারছে আবার তো মুহাম্মদ মক্কার মধ্যে ঢোকার জন্য আসতেছে, তারা নবীজির বাধা দেওয়ার জন্য মক্কার বড় বড় দুষ্ট লম্পট ছেলেদেরকে নবীর বিরুদ্ধে, কেরাম তো আমাদের মতো আশিকে রাসূল না, তারা প্রকৃত আশিকে রাসূল। সংখ্যায় হয়তো 1400, কিন্তু তাদের মনের যে শক্তি আর সাহস 14 লাখের চাইতেও বেশি। আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে এখানে শাহাদাতের তামান্না, শাহাদাতের পেয়ালা গ্রহণ করব, তারপরও বাড়িতে ফিরে যাব না, প্রয়োজনে লড়াই করে মক্কাতে ঢুকব। যুদ্ধ যুদ্ধ হবে এমন একটা ভাব। তখন বেঈমানেরা এমন ভাবে একটা চুক্তি করার জন্য, শান্তি চুক্তি হয়, হুদাইবিয়ার সন্ধি, যেটারে ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি বলা হয়। হুদাইবিয়া নামক স্থানের মধ্যে সন্ধির মধ্যে আবদ্ধ হয়, শান্তি চুক্তি হয়। শান্তি চুক্তির মধ্যে
বেঈমানেরা যা যা শর্ত দিয়েছিল বাহ্যিকভাবে প্রত্যেকটা শর্ত দেখলে দেখা যায় সব কটা শর্ত যেন মুসলমানের বিরুদ্ধে দাঁড়াইছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন নবীজি তারা যা যা শর্ত দিবে এই শর্তগুলো আপনি মেনে নেন। এই শর্তগুলো যদি মানতে পারেন আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবীজি আমি আপনাকে স্পষ্ট বিজয় দিয়েছি। আপনি যদি এই শর্ত তারা যা দেবে সব শর্তগুলা মানেন, শর্তগুলা মানতে পারলে আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে এই মানাগুলার মধ্যে আমি আল্লাহ তাআলা স্পষ্ট কামিয়াবি আপনারে দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তারা যা যা শর্ত দিবে আপনি এবছর মেনে নেন। তো মক্কাতে যাওয়া যাবে না, প্রথম নাম্বার শর্ত মুহাম্মদ এবছর তুমি খালি হাতে মক্কায় ফিরে যেতে, মক্কা আমার মদিনায় ফিরে যেতে হবে, মক্কায় ঢুকতে পারবে না। সাক্ষ্য ঠিক আছে, নবীজি সাক্ষ্য করে দিলেন। দ্বিতীয় নাম্বার শর্ত মুহাম্মদ 10 বছর পর্যন্ত তুমি আমাদের সাথে ঝগড়া করতে পারবে না, আমরা তোমাদের সাথে কোনো ঝগড়া করব না। নবীজি এই শর্তের উপর সাক্ষ্য দিলেন। 3 নাম্বার শর্ত মক্কা থেকে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চলে যায় তাহলে আপনি তাদেরকে রিসিভ করতে পারবেন না, তবে মদিনা থেকে কেউ যদি মক্কায় চলে যায় আমরা তাদেরকে অনায়াসে গ্রহণ করতে পারবো। সাহাবায়ে কেরাম রাগ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে হয়? তারা রিসিভ করতে পারবে কিন্তু আমরা পারবো না, এটা কেমন করে হয়? এটা তো হতে পারে না। আল্লাহ রাসূল বললেন ইয়া সাহাবীরা, যে আমার মদিনা ছাইরা আমারে ছাইরা মক্কা চলে যাবে এমন নাফরমান বেঈমান মুরতাদের তো আমার কোনো দরকারই নাই, এ চলে গেলে চলে যাক, কিছুদিনের জন্য শর্ত মানি না। তারা যেইভাবে শর্ত দিয়েছেন যে বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করবে আমি যদি ফিরায়ও দেই কমাস কম সে তাদের ধর্মে ফিরে যাবে না, কষ্ট হলেও ঈমানকে গোপন করার মাধ্যমে নিজে ঈমানকে গোপন রাখবে, তারপরও মূর্তি পূজার ধর্মে আর কেউ ফিরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম, দলে দলে লক্ষ লক্ষ মুসলমান হচ্ছে অন্য ধর্ম থেকে। এই যে হিন্দু ধর্ম, তাদেরকে যদি যুক্তি দেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আপনার নাম থাকবে, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুধু আপনার নামের সাথে মুহাম্মদ থাকবে, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে হবে। সাহাবায়ে কেরাম খুব রাগান্বিত হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু রাসূল মুহাম্মদ লাগাইছেন, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছেন। যেই সূরার মধ্যে আল্লাহ বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা আপনার স্পষ্ট বিজয়। এই আয়াতের এই 36টা আয়াত আল্লাহ শেষ আয়াতটা নাযিল করে দিয়েছেন। ওগো নবীজি, বেঈমানরা মনে করছিল যে আপনার নামটা তারা কেটে দিয়েছে আর নাম থাকবে না, আমি কোরআনের মধ্যে আপনার নামটা লাগায়া দিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, চুক্তির মধ্যে চুক্তি হয়েছে এবছর আপনি মুহাম্মদের পরে রাসূলুল্লাহ শব্দটা কেটে দেন। নবীজি ঠিকই কেটে দিয়েছেন চুক্তি অবস্থায়। যিনি চুক্তির মধ্যে লেখালেখি করতেছে বেঈমানদের পক্ষ থেকে একজন ছিল, তার নাম হচ্ছে সুহাইল। সুহাইলের ছেলে আবু জান্দাল ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কা থেকে নবীর কাছে আগমন করলেন। ওগো নবীজি, মক্কা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কাতে জায়গা নাই, আপনি আমাকে রিসিভ করেন, আপনি আমাকে গ্রহণ করেন। নবীজি চুক্তির মধ্যে চুক্তি হয়েছিল কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কাছে আসে নবীজি রিসিভ করতে পারবে না, ফিরাইয়া দিয়েছেন। আবু জান্দাল চলে গেছে। নবীজি যখন মদিনায় চলে গেলেন, আরেকজন নবীজির সাহাবী আবু বাশির নবীর কাছে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে আগমন করলেন, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার মদিনায় চলে এসেছে, আপনি রিসিভ করেন। কিন্তু নবীজি শর্ত অনুযায়ী চুক্তি অনুযায়ী তাদেরকে রিসিভ করতে পারবে না। বেঈমানদের হাতে নবীজি তাদেরকে তুইলা দিয়েছেন। নবীজির ভারাক্রান্ত চাপা কষ্ট নিয়া বেঈমানদের হাতে নবীর একজন সাহাবীরে তুইলা দেয়। আবু বাশির চিন্তা করেছে
মুহাম্মদ নবীর কাছে রাসূলের কাছে আশ্রয় পাইলাম না, এখন যদি মক্কাতে যাই বেঈমানরা ঈমান ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেঈমানরা তো আমার উপর অত্যাচার চালাইবে আর মূর্তি পূজা করার জন্য আমাকে তারা বাধ্য করবে, না না কোনোভাবে মক্কাতে আর ফিরে যাওয়া যাবে না। এইভাবে আবু বাসির যখন বেঈমানেরা আবু বাসিরকে ধরিয়া মক্কাতে নিয়ে যায়, হাত ফসকাইয়া আবু বাসির চইলা গেছেন, দৌড়ায়া পলায়ন করেছেন। পলায়ন করিয়া এমন একটা জায়গার মধ্যে তিনি তাবু গাড়লেন যে স্থান দিয়া মক্কার বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য দামেস্কে যায়, সিরিয়াতে যায়, নদী পার হইয়া। আবু বাসির এমন ভাবে যখন তাবু করলেন, একজন একজন করে মক্কাতে ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় যায়। নবী তো শর্ত অনুযায়ী রিসিভ করতে পারবে না, নবী তো তাদেরকে রিসিভ করতে পারবে না। একজন একজন করে মক্কা তো গেলেন না, নবীর কাছেও আশ্রয় পাইলেন না। একজন একজন করে আবু বাসিরের কাছে গিয়া নদীর পারে একজন একজন করে 70 জন একটা কাফেলা তাবু কইরা তাবু গাড়িয়া তারা এমন ভাবে বসবাস করতে লাগলেন। এমন তো অবস্থায় বেঈমানেরা যখন ব্যবসা করার জন্য নদীর পার দিয়া সিরিয়াতে যাবে, এমন অবস্থায় আবু বাসির চিন্তা করছে, না রে যাদের কারণে মক্কাতেও জায়গা পাইলাম না, যাদের কারণে মদিনাতেও জায়গা পাইলাম না, তারা আরামভাবে সুন্দরভাবে তারা ব্যবসা বাণিজ্য করবে, তাদেরকেও আমরা শান্তিতে যাওয়ার জন্য সুযোগ দেব না। তাবু রাজপুর থেকে পিছন থেকে বেদম ভাবে তারা পাথর মারে। পাথর তো এমন পাথর, পাথরের আঘাতে মক্কাবাসী আর নদী পার হয়ে যাইতে পারে না, গেলেই পাথরের আঘাত। সকলে গাট্টি যা কিছু আছে সব কিছু রাইখা আবার চইলা গেছে মক্কাতে। এমন ভাবে কেউই আর ওই জায়গা পাড়ি দিয়া সিরিয়াতে যাইতে পারে না, দামেস্কে যাইতে পারে না ব্যবসা করার জন্য। না যাইতে যাইতে মক্কার যারা বড় বড় ব্যবসায়িক যারা ছিল, বেঈমান যারা ছিল, তাদের ব্যবসার মধ্যে লাল বাতি ধরে গেছে। আরে এমন ভাবে যদি থাকতে থাকে তাহলে তো অবস্থা আমাদের আরো কঠিন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মাত্র সংখ্যা ছিল 70, উদ্যোগ গ্রহণ করেছে, পুরা মক্কাবাসীরে কাঁপায়া দিয়েছে। মাত্র সংখ্যায় ছিল 70, উদ্যোগ আর সাহস গ্রহণ করেছে, পুরা মক্কার অর্থনীতিরে দুর্বল বানায়া দিয়েছে। এখন মক্কাবাসীর ব্যবসার মধ্যে লাল বাতি ধরে গেছে, কি করা যায়? এমন ভাবে যদি চলতে থাকে মক্কাবাসী তো লাল বাতি ধরার কারণে ব্যবসার মধ্যে লাল বাতি ধরেছে, না খায়া মরতে হবে, কি করা যায়? যাও গিয়া মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে না গেলে এর সমাধান হবে না। এবার মুহাম্মদ রাসূলের কাছে বেঈমানেরা গিয়া বলতেছে, মুহাম্মদ আপনার কাছে তো আমরা 10 বছরের জন্য চুক্তি করেছিলাম, রিসিভ করতে পারবেন না, কিন্তু আপনার সাহাবীদের কারণে আমরা মক্কাবাসী ব্যবসা করার জন্য যাইতে পারতেছি না। না না, আর এমন করা যাবে না, চুক্তি আমরা নিজেরাই ভঙ্গ করলাম। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে নদীর পাড় থেকে আপনার মদিনার মধ্যে তাদেরকে নিয়ে আসেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে বিজয় শুরু হয়ে গেছে, শর্ত কিন্তু ছিল, বাহ্যিকভাবে দেখা যায় সবগুলা মুসলমানদের বিরুদ্ধে চুক্তি ছিল, কিন্তু এই যে বিজয় শুরু হয়ে গেছে, আল্লাহ এই বিজয়টারে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী আপনারে আমি স্পষ্ট বিজয় দিয়েছি। কেমন করে বিজয়? শর্তের মধ্যে চুক্তি ছিল 10 বছর কেউ কাউরে মারতে পারবে না, ধরতে পারবে না, মারামারি করতে পারবে না। এমন চুক্তি পাইয়া বেঈমানেরাও সাহাবীদের কাছে আছে, সাহাবীরাও বেঈমানদের কাছে যায়। একজনের কাছে আরেকজন আসা যাওয়া করতেছে আর ইসলাম ধর্মের দাওয়াত দিতেছে, কিন্তু মারামারি তো করা যাবে না, চুক্তি ছিল। 2 বছর পর্যন্ত একজন আরেকজনকে বেদুম দাওয়াত দিয়েছে, একজন আরেকজনকে বেদুম দাওয়াত দিয়েছে। আমার বাবাজিরা, বেঈমানেরা তাদের সাধারণ জনগণদেরকে বুঝাইছিল মুহাম্মদ বড় ভয়ঙ্কর, তার কাছে যাবে না, খুব জাদুকর, খুব ভয়ঙ্কর। নবীর নামে মিথ্যাচার করিয়া সাধারণ পাবলিক থেকে, নবী থেকে তারা দূরে সরায়া রাখছিল।
এমন ভাবে একজন বুড়ি মহিলার কাছে গিয়ে বুড়ি মার কাছে গিয়ে শোনায় দিয়েছিল মুহাম্মদ বড় ভয়ঙ্কর, বলে তার কাছে যারা যাবে বাপ দাদার ধর্ম থেকে বুলায়া তার ধর্মে নিয়ে যায়। মহিলা এই খবর পাইয়া আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এমন হইলে তাকে কোন রাস্তা দিয়ে সে যায়, বলে এমক রাস্তা দিয়া যায়। প্রতিদিন মহিলাটা তার রাস্তার মধ্যে কাটা দিয়া নবীরে কষ্ট দেওয়ার জন্য কাটা বিছায়া দেয়। নবীজি প্রতিদিন যায় আর নবীজি কাটাদায়ক যে কষ্টদায়ক বস্তুগুলা ছিল এগুলারে দূরে সরায়া দেয়। এজন্য আমার বাবাজিরা, ইমানের ৭০টা শাখা প্রশাখা, এর মধ্যে প্রথম নাম্বার শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। আর ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করে দেওয়া। ঢাকা শহরের মানুষের মতো হয়েন না, অনেক বিপজ্জনক বস্তু পরে থাকলো তারা ধরে না, যে ব্যবসা নিয়ে ব্যস্ত, যার যার কর্ম নিয়ে ব্যস্ত। কিন্তু এমন করা যাবে না। রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক জিনিস পরে থাকে, মুসলমান অপর মুসলমান যাতে করে কষ্ট না পায়, তুমি যদি পরিপূর্ণ ইমানদার হতে পারো তাহলে কষ্টদায়ক জিনিসকে দূর করে দেওয়া, এটা হচ্ছে ইমানের একটা অংশ। বলেন সুবহানাল্লাহ। যে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কষ্টদায়ক জিনিসকে দূর করে দেওয়া ইসলামের অংশ, সেই ইসলাম কোনোদিন জঙ্গিবাদের ধর্ম হতে পারে না। আমার বাবাজিরা, প্রতিদিন নবীজির রাস্তার মধ্যে কাটা দেয়, নবীজি কাটা দূর করে হঠাৎ দেখে কতদিন যাবত রাস্তার মধ্যে কাটা নাই। নবীজি খবর নেয় কি ব্যাপার, রাস্তার মধ্যে প্রতিদিন যে মহিলাটা আমারে কাটা দিয়া কষ্ট দিত, মহিলাটারে কি হয়েছে, এখন কেন কাটা দেয় না? বলে মহিলাটা অসুস্থ হয়ে গেছি, এজন্য আপনার রাস্তার মধ্যে কাটা দিতে পারে না। নবীজি গেলেন, মহিলাটার কাছে গেলেন, অসুস্থতার সংবাদ পায়া দেখার জন্য গেলেন। আমার বাবাজিরা, প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাবেন, এটা রাসূলের সুন্নত। অসুস্থ ব্যক্তির কাছে বেশি বেশি দোয়া চাইবেন, কারণ অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। দুনিয়ার মানুষ সুখে থাকলে আল্লাহরে ভুলা গেলেও কষ্টের মধ্যে মানুষ আল্লাহরে ভুলে না। অসুস্থ ব্যক্তি দেখবেন তার জবানের মধ্যে শুধু আল্লাহর নামটা থাকে, কষ্ট পাইলে আল্লাহরে ডাকে, আল্লাহ যেন একটু মুক্তি দান করেন। অসুস্থ ব্যক্তির জবানে আল্লাহর নাম, তার কাছে গিয়া দোয়া চাইবেন। বুড়ি মহিলাটার কাছে নবী গেলেন, যাওয়ার পরে নবীজি আবার বুড়ি মহিলারে দেখতেছেন। দেখার পরে মহিলাটা ডাক দেয়া বলে, কে তুমি? এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, জীবনে তো কোনোদিন তোমারে দেখি নাই, কি জন্য আমারে তুমি দেখতে আসছো? কি তোমার পরিচয়, কি তোমার নাম? নবী মুহাম্মদ ডাক দেয়া বলে, বুড়ি মা, আমি তো ওই মুহাম্মদ, আপনি যে রাস্তার মধ্যে কাটা দিতেন, কার জন্য কাটা দিতেন? বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তারে কষ্ট দেওয়ার জন্য কাটা দিতাম। কেন আপনি তারে কষ্ট দেওয়ার জন্য কাটা দিতেন? আমার বাবাজিরা, বুড়ি মা তার বাড়িটা এখনো মক্কার মধ্যে অবস্থিত আছেন। যারা হজ করতে যায় তারা অনেকে দেখে, আবার লাইভও দেখায়। কেন মা আপনি আমার রাস্তার মধ্যে কাটা দিতেন? বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নাকি বড় ভয়ঙ্কর, সে নাকি খুব ভয়ঙ্কর। বলে কে বলেছে? বলে আমাদের সর্দাররা বলেছেন, আমাদের সর্দাররা আমাকে এমন করে বোঝাইছেন। ও বুড়ি মা, আমি তো সেই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আপনার অসুস্থতার খবর পাইয়া আপনারে দেখার জন্য আসছি। বলেন না সুবহানাল্লাহ। বুড়ি মহিলাটা আবার চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বলে, কি করেছি? এত সুন্দর মানুষ, এত সুন্দর যার ব্যবহার, এত চমৎকার চেহারার সুন্দর, এমন চমৎকার চরিত্রের অধিকার, এমন একজন সুন্দর মানুষ যার চেহারা দেখলে মায়া মায়া ভাব চলে আসে, এমন মানুষটা সম্পর্কে আমারে কত কিছু না বুঝাইছে। ওরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এত সুন্দর মানুষ, এটা কোনো মিথ্যা চেহারা হতে পারে না। এত সুন্দর চমৎকার ব্যবহার যার,
এত কোনো সাধারণ মানুষ হতে পারে না, মিথ্যাচার ভয়ঙ্কর হতে পারে না। না না, দেরি করবা না। এই মুহূর্তে আমারে মধুর বাণী, শান্তির বাণী কালিমা পড়ায়া তোমার দলে মুসলমান বানায়া নাও। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমানেরা বুঝাইছিল মুহাম্মদ বড় ভয়ঙ্কর, কিন্তু সাহাবীরা যখন একজন আরেকজনের কাছে গেলেন, যাওয়ার পরে এই পরিমাণ দাওয়াত দিয়েছেন নবীজি। মাত্র 2 বছর পরে অর্থাৎ 8ম হিজরিতে আবার নবী মক্কা বিজয় করার জন্য রওনা হয়েছেন। যখন নবীজি 6ষ্ঠ হিজরিতে আসে, সংখ্যা ছিল 1400। যখন 6ষ্ঠ হিজরিতে মক্কাতে যাইছিল, সংখ্যা ছিল 1400। মাত্র 2 বছরের ব্যবধানে সাহাবীদের সংখ্যা হয়ে গেছে 10,000। বলেন না সুবহানাল্লাহ। এই যে একটা চুক্তি হয়েছে, শান্তি চুক্তি হওয়ার কারণে সাহাবীরা সুযোগ পাইছে, বেদুম দাওয়াত দিছে, 4 গুণ বেশি আর মুসলমান হয়ে গেছে। আল্লাহ এটাই বলছেন, এটাই হচ্ছে আপনার জন্য স্পষ্ট বিজয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি 1400 সাহাবীর পরে 10,000 সাহাবী নিয়ে মক্কাতে রওনা হয়েছে। এবার নবীজি মক্কা বিজয় করার জন্য যখন যুদ্ধের ময়দানে নামে যায়, জিহাদ শুরু করে দেয়, বেঈমানেরা বলে যাদের সংখ্যা মাত্র 313, আমাদের সংখ্যা 1000, তারপরে পারি না। এমন মুহাম্মদের সংখ্যা যদি 10,000 হয়, পুরা মক্কাবাসী মিলেও আমরা তাদের সাথে পারবো না। আত্মসমর্পণ করিয়া তারা যখন যুদ্ধের মধ্যে হেরে যায়, নবীজি আবার মক্কাকে বিজয় করে নেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তীব্র জিহাদের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে আমার বাবাজিরা মক্কাকে বিজয় করে নিয়েছেন। তো বোঝা গেল ইসলাম শুধু হাত মরানি আর পিঠ বুলানির মাধ্যমে আসে নাই, সময়ের প্রয়োজনে হাতের তলোয়ারের লড়াইয়ের মাধ্যমেও ইসলাম বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিজয় যখন করে নিয়েছেন, এবার নবীজি মক্কার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে কাবার চাবিটা নবী নিয়া কাবাটা খুলিয়া নবীজি খুশির কান্না করলেন আর কাবার চাবিটা খুললেন। ভিতরে ঢুকলেন, নবীজি দেখতেছে অনেক মূর্তি সাজানো, এমন ভাবে সাজায় রেখেছে 360টি মূর্তি। আমার বাবাজিরা নবীজি মূর্তিগুলো দেখলেন, একটা মূর্তিও নবীজি হাতের মাধ্যমে ভাঙলেন না। নবীজি আয়াত পড়লেন। আয়াত পড়ার মাধ্যমে, নবীজির আয়াত পড়ার মুজিজার বরকতে, আয়াতের পাওয়ারে প্রত্যেকটা মূর্তি নিজে নিজেই ভাঙ্গা চুরমার হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। নবীজি আয়াত পড়েছিলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর আওয়াজে বলেন না আল্লাহু আকবার। নবীজি আয়াত পড়লেন। আয়াত পড়ার পরে একটা একটা মূর্তি সবগুলা ভেঙে যায়। ভাঙ্গার পরে নবীজি ধুয়ে মুছে কাবা শরীফকে ধ্বংস করে নিলেন। এবার নবীজি আসলেন, কে দিবি বিজয়ের আযান? কে দিবে বিজয়ের আযান? নবীজি বলতেছেন এবার বিজয়ের আযান দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম নাম প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বিজয়ের আযান দিবে আবু বকর। নবী বললেন, না, বিজয়ের আযান আজকে আবু বকর দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আযান দিবে ওমর। ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আযান দিবে ওমর। যার মর্যাদা নবী আপনি বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আপনার পরে যদি কেউ নবী হইতো ঠিক ওমর হইতো। এমন একজন সম্মানী সাহাবী আজকে আযান দিবে। নবী বললেন, না, নবীজি আলী আজকে আযান দিবেন। যার সন্তান হবে জান্নাতি যুবকদের সর্দার, যার স্ত্রী হবে জান্নাতি রমণীদের সর্দারিনী, এমন একজন সম্মানী সাহাবী আজকে বিজয়ের আযান দিবে। বলে না, আলীও আজকে বিজয়ের আযান দিবে না। ইয়া রাসূলুল্লাহ, যে ওসমান আজকে বিজয়ের আযান দিবেন, যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, সম্মান করে। নবী বললেন, না, আজকে বিজয়ের আযান ওসমানও দিবে না। কে দিবে বিজয়ের আযান? আমার আগে মাওলানা উজাই সাহেব, মুফতি উজাই সাহেব আলোচনা করতেছিলেন বেলালের। নবী বললেন, আজকে বেলালে বিজয়ের আযান দিবে।
বেলাল দেখতে কালো বেশ্রী, কিন্তু বিজয়ের আজান বেলাল দিবে। আমার বাবাজিরা যখন বিজয়ের আজানটা বেলালে দেওয়া শুরু করে দেয়, বেঈমানেরা হারিসা ইবনে নওফল এমন ভাবে আবু সুফিয়ান সহ বেঈমানেরা টিটকারি করতে লাগলেন। বেলালের মতো কালো কাকের আজান দেখার আগে এক মেয়ে বলতেছে যে আমার আব্বা যে মরছে, আমার আব্বার কপালটা বড় ভালো, বলেন না নাউজুবিল্লাহ। বেলালে কালো, দেখতে কালো, পছন্দ লাগে না। পৃথিবীর বুকে দুইজন মানুষ সবচাইতে বেশি কালো, ডেগের কালির চাইতে আরো বেশি কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে তারা বড় প্রিয়। একজন লোকমানে হাকিম, আরেকজন বেলালে হাবশী। বংশ নাই, দেখতে কালো বেশ্রী, টাকাও নাই, পয়সাও নাই, গোলাম, তারপরে আল্লাহর কাছে এতটা দামি। বেলালে আজান দিয়েছে, বেঈমানেরা টিটকারি করে। অথচ সাহাবায়ে কেরাম নবীরে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালে আজান দিলে বেলালে শিন উচ্চারণ করতে পারে না, সিন হয়ে যায়। বেলালের শিন উচ্চারণ হয় না, শিন উচ্চারণ করতে গেলে সিন হয়ে যায়। আপনি বেলালকে বাদ দিয়া শুদ্ধ একজন মুয়াজ্জিন ফিট করেন। সাহাবীদের পরামর্শে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন ফিট করে শুদ্ধ আজান, কণ্ঠওয়ালা আজান দিয়েছেন। আরে ফজরের আজান হয়েছে, সকাল তো আর হয় না। কি ব্যাপার, সকাল কেন হয় না? জিবরাইল আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আজকে কি মসজিদে নববীতে আজান হয় না? বলে আজান তো হয়েছে। বলে কে দিয়েছে আজান? বলে একজন শুদ্ধ মুয়াজ্জিন, কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আজান দিয়েছে। বলে কে দিয়েছে? বলে যায়েদ দিয়েছে। বেলাল কি আজান দেয় নাই? বলে না, বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। জিবরাইল ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি কারে বাদ দিয়া কারে মুয়াজ্জিন ফিট করেন? বেলালে দুনিয়ার মসজিদে নববীতে আজান দেয়, আর আমরা আসমানের ফেরেশতারা বেলালের আজান শুনিয়া আজানের জবাব দিতে থাকি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালে যদি আজান না দেয়, রাত্র সারা জীবন থাকবে, আর কোনোদিন আপনি সকাল দেখবেন না। উঠো বেলাল মিনারেতে, সময় বয়ে যায়, আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে, হে আজান দিলি, হলি যাই মোরা গুণ জহলি, আমার আজান কে শুনিবে, নবী নাই যে দুনিয়া। আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, বেলালে হাবশী কালো হওয়ার কারণে বেঈমানেরা টিটকারি করেন। বেলালকে কে সৃষ্টি করেছেন? দামি কে বানাইছেন? আল্লাহর কাছে দামি হইতে হলে বংশ ভালো লাগে না, সুন্দর বডি, সুন্দর চেহারার প্রয়োজন নাই। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে বড় আল্লামার মুফতি হওয়ার প্রয়োজন নাই। বাদাম বিক্রেতা, তবে নামাজ তার ইখলাস ঠিক আছে, আমল তার আমল যত আছে, মুআশারাত মুআমালাত যার ঠিক আছে। আল্লাহর বান্দা যদি তার ঈমান ও আমল ঠিক থাকে, হতে পারে সে বাদাম বিক্রেতা, দুনিয়ার মানুষের কাছে হতে পারে সে একজন রিকশা চালক, কিন্তু আল্লাহর কাছে সে বড় দামি হয়ে যায়। আল্লাহ নিজেই বলেন, এ আমার বেলালে আজান দিয়েছে, বেঈমানেরা টিটকারি করে। আল্লাহ তাআলার কাছে পছন্দ লাগে না, আল্লাহ তাআলা বেলালের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল। এ দুনিয়ার মানুষ, কিসের জন্য তোমরা এত অহংকার করো? আমি আল্লাহ তাআলা তো একজন মহিলার একজন, তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা একজন পুরুষ আর একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। গোয়াকে তো তোমরা একই বাবার সন্তান, আদম আলাইহিস সালামের মাধ্যমে তো আমরা দুনিয়াতে আগমন করেছি। তো আমাদের মা তো আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আর মা হাওয়া আলাইহিস সালাম আমাদের মা। তোমরা তো একই বাবার সন্তান। তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার বিভিন্ন বংশে বংশে দান করেছি। কাউরে সৈয়দ বংশে, কারে দক্ষিণ বংশে, কারে মানে উত্তর পাড়া, কারে দক্ষিণ পাড়া, কাউরে টাঙ্গাইলে পাঠাইছেন আল্লাহ, কারে ময়মনসিংহে পাঠাইছেন। আপনি কি চাইছিলেন আল্লাহর কাছে যে আমার টাঙ্গাইলে এই এলাঙ্গাতে জন্ম দিয়েন বা গাটাইলে পাঠায়েন? এমন কি আপনার কাছে আল্লাহরা চাইছিলেন? আপনারা পাঠাইছেন কে? আল্লাহ তাআলা যেমনে চাইছেন এমন করে আল্লাহ বানাইছেন। কাউকে মোটা, কাউরে চিকন, কাউরে আল্লাহ তাআলা বানাইছেন। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ যেমনে চাইছেন আল্লাহ তাআলা এমন করে আপনাকে আমাকে বানাইছেন। আমার বাবাজিরা, কিসের এত অহংকার? বংশের বড়াই করা যাবে না, কারণ আপনারা সৈয়দ বংশে আল্লাহ পাঠাইছেন, কাউরে খান বংশে পাঠাইছেন, কারে ফকির বংশে পাঠাইছেন। যে বংশ হোক না কেন পাঠাইছেন কে? তো সুতরাং বংশের অহংকার করা যাবে না। আমার বাবাজিরা, আল্লাহ বুঝাইতে চাই, আমি আল্লাহর কাছে যদি দামি হতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে যদি দামি হতে চাও, তাকওয়াওয়ালা হয়ে যাও। যার ভিতরে যত আল্লাহর ভয় থাকবে, তাকওয়া যত বেশি থাকবে, আল্লাহ তাআলা বলেন সে দুনিয়ার মানুষের কাছে যদি হয়তো পারে তার দাম নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা তারে तमाम দুনিয়ার কাছে তার সম্মান বাড়ায়া দেব। এমনকি আমি আল্লাহর কাছে তার দাম সবচাইতে বাড়ায়া দেব। বলেন সুবহানাল্লাহ। বংশের গুণে দামি হওয়া যায় না। দামি হতে হলে আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে দামি হওয়া যায়। তো আমার বাবাজিরা বলতেছিলাম, ইসলামের প্রথম যুগে নবীজি শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য চাইছিল, বেঈমানেরা দেয় নাই। কিন্তু এমন একটা সময় এসেছে, নবীজি পুরা মক্কাকে বিজয় করে নিয়েছেন। আর বিজয় করে নেওয়ার পরে এমন একটা অবস্থা হয়েছিল, সেদিন কোনো একজন মানুষ ছিল না যে মুহাম্মদ রাসূলের বিরোধিতা করবে, এমন মানুষ ছিল না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, আপনার জন্য ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন? ওই আয়াত কিন্তু ওইটাই, এই পর্যন্ত আয়াত ব্যাখ্যা করে আনলাম, ওই সংক্ষিপ্ত করে বলছি, লম্বা আর করি নাই। তো আমার বাবাজিরা, নবীজিকে আল্লাহ তাআলা আরো সান্ত্বনা দেয়। নবীজি বস কি শেষ করে দিমু? আর একটা আয়াতের ব্যাখ্যা করি নাকি? আর একটা আয়াত করি, ভালো লাগতেছে তো নাকি? আপনারা থাকলে না করতাম, না তো চলে গেলে কিভাবে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, নবীরে সান্ত্বনা দে। নবীজি ওহী না আসার কারণে বেঈমানেরা আপনারে টিটকারি করেছেন, মজাক করেছেন, আপনার থেকে নাকি আমি আল্লাহ মুখ ফিরায় নিয়েছি। না না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আপনারে আমি অতি শীঘ্রই এমন একটা জিনিস দান করব, যে জিনিসটা পাওয়ার পরে নবীজি আপনি ফাতারদা, খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এমন একটা জিনিস আমি অচিরে আপনারা দান করব, যে জিনিসটা পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন। তো কি এমন জিনিস দান করলে নবীজি খুশি হয়ে যাবে, জানা দরকার আছে না নাই? উহুদ পাহাড় আল্লাহ তাআলা নবীজির স্বর্ণ বানায় দিতে চাইছেন, পুরা মক্কা নবীর দিতে চাইছেন বেঈমানরা। নবী বলে, এগুলো আমার কাছে গ্রহণযোগ্য না, তুচ্ছ, এগুলো আমার কাছে কোনো দর্তব্য নয়। কিন্তু আল্লাহ বলতেছেন, এমন এক জিনিস দান করব, যে জিনিস পাইলে আপনি নবী খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ।
উহুদ পাহাড়টা স্বর্ণ নবীজিরে বানায় দিতে চায়। নবী বলে না, গ্রহণ করা যাবে না। মক্কা পুরাটা লেখা দিতে চাই, নবী বলে না। কি এমন জিনিস দান করবে নবী খুশি হয়ে যায়? মুফাসসিরিনে কেরাম বলে, এক নাম্বার আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীজিরে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসার পাওয়ার পরে উম্মতকে পানি পান করানোর মাধ্যমে নবী সন্তুষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আপনার এমন একটা জিনিস দান করব যেটা পাইলে আপনি খুশি হয়ে যাবেন। বলেন কি চান? নবী বললেন, এমন একটা জিনিস চাই, আপনি আমারে সুপারিশ করার অনুমতি দিবেন। আমি আপনার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জান আপনারে দিয়ে দিলাম, এটা পাইলে আপনি খুশি নি? বলে হ্যাঁ আমি খুশি। তবে ওই সময় খুশি হইব আমার একজন উম্মত জাহান্নামে যাইবে, আমি কিন্তু তখন খুশি থাকবো না। আমার সব উম্মতদেরকে হাত্তা ইয়াবকিয়া মিন উম্মতি, আমার একজন উম্মত বাকি থাকবে, সেই পর্যন্ত আমি খুশি থাকবো না। আমি যখন দেখবো আমার সব উম্মতদেরকে সুপারিশ করে আমি নবীজি জান্নাতে পৌঁছায়া দিব, তবে আমি নবীজি খুশি হয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আমার বাবাজিরা, নবীজি হাসরের ময়দানে উম্মতকে সুপারিশ করার জন্য যখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, এমন একটা অবস্থা নবীজি সুপারিশ করবে যেদিন আপন মা আমার থেকে মুখ ফিরায়া নিবি, স্বামী তার স্ত্রী থেকে মুখ ফিরায় নিবি, বন্ধু বন্ধু থেকে মুখ ফিরায় নিবি, সবাই সবাই থেকে মুখ ফিরায় নিবে। সব নবীরা পর্যন্ত একজন একজন নবী পর্যন্ত মুখ ফিরায় নিবি। মুসা কালিমুল্লাহর কাছে উম্মতেরা যাবে, ওগো নবী মুসা, আপনি তো একজন এমন একজন নবী, প্রতিদিন আল্লাহর সাথে তুরে সাইনা তুর পাহাড়ে কথা বলেছেন, আজকে কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করবেন না? আপনি তো কথা বলতে বলতে আপনার নাম হয়ে গেছে মুসা কালিমুল্লাহ। ওগো নবী মুসা, আল্লাহর কাছে কি আমাদের জন্য একটু সুপারিশ করবেন না? নবী মুসা মুখ ফিরায় নিবি। আহারে, সব নবীরা মুখ ফিরায় নিবি, বলবে দূর হও রে, আজকে আমাদের কোনো ক্ষমতা নাই। মার কাছে সন্তান যাবে, চিনার পরেও অস্বীকার করে বসবেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ফাররা ইয়াফিরু মানে ভেগে যাওয়া। আপন মা তার সন্তানকে দেখার পরেও চিনার পরেও ভাইগা যাবে। স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। বাবাজি, সেদিন তো স্বামী স্ত্রী মাতা পিতা দূরের কথা, নিজের দেহটাও সেদিন আমার বিরুদ্ধে হয়ে যাবে। আল্লাহ নিজেই বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ নিজেই বলেন, হাসুরের ময়দানে জবানে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দারে হাত সেদিন তোমার বিরুদ্ধে কথা বলবি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা জীবনে যা কিছু করেছো সেদিন পা সাক্ষ্য হয়ে যাবি। পা দ্বারা কি মমতাজের গান শোনার জন্য প্যান্ডেলে গিয়েছিল, নাকি কোরআন হাদিসের প্যান্ডেলে আসছিল, একদিন পা সাক্ষী হয়ে যাবি। যেদিন আমার দেহটা আমার বিরুদ্ধে হয়ে যাবে, যেদিন আমার চোখটা আমার বিরুদ্ধে হয়ে যাবে, সেদিন আমাদের নবী আমাদেরকে ফালায়া যাবেন না। নবী যে সুপারিশ করার জন্য মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, 1000 বছর নবীজি কান্না করবেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, নবী আমার উম্মতের মায়ায় আর কাঁদবেন না,
আপনি আর কাঁদবেন না। উম্মতের মায়ায় তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, উম্মতের মায়ায় আপনারে কত বেঈমানে গালি দিয়েছেন, সহ্য করেছেন, উম্মতের মায়ায় পেটের মধ্যে পাথর বাঁধছেন। ওগো নবীজি, আর আপনি উম্মতের মায়ায় কাঁদবেন না। ইরফা রাসাকা ইসবাতু শাফা, নবী আপনি মাথা উঠায়া সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী সুপারিশ করবে, দেখবে আরো অনেক উম্মত বাকি আছে যারা জাহান্নামে জ্বলবে। নবী আবার সিজদায় পড়ে যাবেন, আবার 1000 বছর কান্না করবেন। আবার আল্লাহ ডাক দেয়া বলবেন, নবী আমার মাথা উঠায়া সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী দ্বিতীয়বার সুপারিশ করবে, দেখবে আরো অনেক উম্মত বাকি যারা জাহান্নামে যাবে। আবার নবী সিজদায় পড়ে যাবে, তৃতীয়বার 1000 বছর কান্নার পরে আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার ইরফা রাসাকা ইসবাতু শাফা, নবী আপনি মাথা উঠায়া সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবী দ্বিতীয়বার সুপারিশ করার পরে আল্লাহ তাআলার জান্নাতে যখন উম্মতেরা ঢুকে যাবে, এবার আল্লাহ ডাক দেয়া বলবেন, দোস্ত আমার, আপনার উম্মতের জন্য যদি আপনার এত মায়া লাগে, আমি আমার বান্দাগুলারে বানাইছি, আমি আল্লাহর কি দয়া লাগে না, আমি আল্লাহর কি মায়া লাগে না। এই কথা বলিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে কুদরতি ধাওয়া মারবেন। মুফাসসিরিনে কেরাম বলে, যেদিন সেদিন যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, যাররা পরিমাণ ঈমানের বদলে সেদিন আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতে ঢুকে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মুফাসসিরিনে কেরাম বলে, সেদিন যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, ঈমানের বদলে জান্নাত পাবে, তখন শুধু নবীর সুপারিশের পরে, আল্লাহর দয়ার পরে শুধু সেদিন শুধু একমাত্র মুশরিক ব্যতীত কোনো ঈমানদার আর জাহান্নামে থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। নে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় দিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, আমার মনে বড় যাব মদিনায়, মাশাআল্লাহ মনে বড় যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই যে আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভোর করি। আশায় আছি সম্বল না আমার, আশায় আছি বলো নাই, করি কি উপায়, আমার মনে বড় যাব মদিনায়, মাশাআল্লাহ মনে বড় যাব মদিনায়। কাফিলাতে কে যাও তুমি, কে যাও বায়া তোরি, আমার যাও না রে ভাই সঙ্গে লইয়া, খানি কৃপা করি। আমায় যদি সঙ্গে না দাও, নবীর মদিনা এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ আমার হইয়া দুআ কইরো, আমার দুআ কইরো নবীর রওজায়, আমার মনে বড়
যাব মদিনায় আমরার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমরার মনে বড় যাব মদিনায় আল্লাহ জীবনে হলেও সেই নবীর রওজা না দেখাইয়া তুমি কবরে ডাক দিও না, বলেন আমিন।